ইকোনমিক উইথ আরশিল এই পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এটি বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, উপসর্গ। আশা করছি এই ক্লাসটি করার পর তোমাদের উপসর্গ নিয়ে সকল কনফিউশন ইনশাআল্লাহ দূর হবে। আচ্ছা, উপসর্গ পড়ানোর আগে যে বিষয়টি আমাদের মাথায় রাখা দরকার এটি হচ্ছে উপসর্গ আসলে কি। এটা আমাদের প্রথমে এটা দরকার, উপসর্গ আসলে কি। আচ্ছা দেখো, উপসর্গ হচ্ছে বাংলায় ভাষায় ব্যবহৃত এমন কিছু শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয় না। এই গঠিত নতুন শব্দে নতুন একটা অর্থ চলে আসে। উপসর্গ যোগ করার কারণে এই শব্দটির ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে। এই শব্দর সংকোচন হতে পারে, শব্দটি সম্প্রসারিত হতে পারে, শব্দের অন্য কোনো অর্থ হতে পারে। আচ্ছা, আমি একটা বোর্ডে একটা শব্দ লিখছি, তোমরা দেখো। এখানে আমি একটা লিখছি কাজ। আমরা প্রত্যেক জীবনে বা প্রত্যেক দিনে প্রতিদিনই কোনো না কোনো কাজ করে থাকি, তাই না? আচ্ছা দেখো, এই কাজের আগে আমি যদি একটা উপসর্গ বসাই, ছোট্ট একটা উপসর্গ আমি লিখলাম অ, তাহলে কি হলো দেখো তো? অ, অকাজ। কি হচ্ছে? অকাজ। দেখো, এই ছোট্ট একটা উপসর্গ বসানোর কারণে আমাদের পুরো এই শব্দের অর্থই পরিবর্তিত হয়ে যাচ্ছে। কি হচ্ছে? কাজ, যেটা আমরা সাধারণত প্রতিদিন করে থাকি। আর অকাজ শব্দ কি কি অর্থে ব্যবহৃত হয়? এটা একটা নিন্দনীয় কাজে ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা এই উপসর্গের ক্লাসিফিকেশনটা করব। দেখো, উপসর্গ প্রকারভেদ। তো উপসর্গ হচ্ছে তিন প্রকার। উপসর্গ কয় প্রকার? তিন প্রকার। দেখো, আমি বোর্ডে লিখছি, তোমরা করো। উপসর্গ কয় প্রকার বলছি? তিন প্রকার। একটা হচ্ছে বাংলা উপসর্গ। কি উপসর্গ? বাংলা উপসর্গ। আর একটা হচ্ছে তৎসম, তৎসম বা সংস্কৃত। আর একটা হচ্ছে ইংরেজি উপসর্গ, সরি, বিদেশি উপসর্গ। কি উপসর্গ? বিদেশি উপসর্গ। দেখো তাহলে উপসর্গ কয় প্রকার? তিন প্রকার। কি কি? একটা হচ্ছে বাংলা উপসর্গ, আর একটা কি তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটা কি বিদেশি উপসর্গ। আজকে আমরা আলোচনা করব বিদেশি উপসর্গ নিয়ে। আশা করছি এই বিদেশি উপসর্গ নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা দেখো, আমরা বিদেশি উপসর্গে চলে যাচ্ছি। মনে রাখবা, আমরা প্রথমে যেটা বলি উপসর্গ কয় প্রকার? তিন প্রকার। কি? বাংলা, তৎসম বা সংস্কৃত, আর একটা কি বিদেশি। দেখো, বিদেশি উপসর্গ আবার চার প্রকার। বিদেশি উপসর্গ কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে ফার্সি উপসর্গ। কি উপসর্গ? ফার্সি উপসর্গ। আর একটা কি? আরবি উপসর্গ। আর একটা কি? ইংরেজি উপসর্গ। আর একটা দেখি বলতো? আর একটা হচ্ছে হিন্দি উপসর্গ। দেখো, আমাদের বিদেশি উপসর্গ কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে ফার্সি উপসর্গ, একটা হচ্ছে আরবি উপসর্গ, একটা হচ্ছে ইংরেজি উপসর্গ, একটা হচ্ছে হিন্দি উপসর্গ। দেখো, এগুলোর আমরা এখন হচ্ছে এই যে ফার্সি উপসর্গ কয়টি, আরবি উপসর্গ কয়টি, ইংরেজি উপসর্গ কয়টি, হিন্দি উপসর্গ কয়টি, এগুলো আমরা দেখবো। আমাদের শিক্ষার্থীদের যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় এটা হচ্ছে এই উপসর্গগুলো মনে রাখা। আজকে আমরা এই উপসর্গগুলো মনে রাখার কিছু সংক্ষিপ্ত টেকনিক ইউজ করবো। দেখো, আমি প্রথমে আমরা প্রথমে লিখছি ফার্সি উপসর্গ। বলতো ফার্সি উপসর্গ কয়টি? ফার্সি বাংলায় ফার্সি উপসর্গ রয়েছে মোট 10টি। দেখো, ফার্সি উপসর্গ রয়েছে কোন কয়টি? 10টি। আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে যেটা একটা বহুল প্রশ্ন, যেটা যে বলে স্যার আমি আজকে পড়তেছি, আমি যখন পড়ি তখন মনে থাকে, কিন্তু তারপরে যখন পরের দিন পড়তে যাই তখন আর কি থাকে না, মনে থাকে না। এই সমস্যার সমাধানের জন্য আজকের এই ক্লাসটা মূলত। আচ্ছা দেখো, আমি প্রথমে একটা ওয়ার্ড লিখছি, ফার্সি উপসর্গ কয়টি? 10টি। দেখো, আমি এখানে একটা লাইন লিখছি, দেখো একটা বাক্য লিখছি। দেখো, আমি এখানে একটা বাক্য লিখলাম। বাক্যটা কি? দেখো, ফি কমবে নিমবাবুর বদনা দরকার। কি লিখলাম বলতো? ফি কমবে নিমবাবুর বদনা দরকার। এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে স্যার এই ফি কমবে এই একটা বাক্য থেকে আপনি আমাদের কেমনে 10টা ফার্সি উপসর্গ শিখাবেন? আচ্ছা দেখো, এই যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা তোমার পড়তে কতক্ষণ লাগবে? হাইস্ট 5 সেকেন্ড লাগবে। 5 সেকেন্ডের বেশি কিন্তু তোমার কি করতে লাগবে না। দেখো কি লিখছি? ফি কমবে নিমবাবুর বদনা দরকার। এখন বোর্ডের দিকে তাকাও, আমাদের যে তোমার বইটা তুমি সামনে নিতে পারো, যে আমাদের ফার্সি উপসর্গ 10টি কি কি। দেখো, এখানে একটা ফি আছে। দেখো কি আছে? ফি। দেখো, এই ফি একটা উপসর্গ, কম একটা উপসর্গ, বে একটা উপসর্গ, নিম একটা উপসর্গ, ব একটা উপসর্গ, বর একটা উপসর্গ, বদ একটা উপসর্গ, না একটা উপসর্গ, দর একটা উপসর্গ, কার একটা উপসর্গ। এখন তুমি উপসর্গগুলো গুনতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো, তোমার এখানে কিন্তু 10টা উপসর্গ রয়েছে। দেখো, এটা তোমার 10টা উপসর্গ মুখস্থ করতে হবে না, যে ফি কম নিম বা এগুলো কোনো মুখস্থ। তুমি জাস্ট এই একটা বাক্য মনে রাখবে। কি মনে রাখবা? ফি কমবে নিম বাবুর বদনা দরকার। এখানে ভিতরে 10টা তোমার দেখো 10টা উপসর্গ রয়েছে। আশা করছি তোমার এই বাক্য পড়তে 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না। এখন দেখো, আমরা আসবো আরবি উপসর্গ। বলো তো দেখি, আমাদের বাংলায় কয়টি বাংলা উপসর্গ রয়েছে? আমাদের আরবি উপসর্গ রয়েছে 4টি। কয়টি রয়েছে? 4টি। আচ্ছা দেখো, আরবি উপসর্গ রয়েছে কয়টি? 4টি। এখন আরবি উপসর্গগুলো কি তোমরা কেউ বলতে পারো?
না না, ওকে দেখো আরবি উপসর্গ রয়েছে কয়টি? 4টি। এখন আরবি উপসর্গগুলো মনে রাখার আরেকটা আমি একটা বাক্য লিখতেছি, তোমরা এটা দিয়ে মনে রাখতে পারো। দেখো আমি একটা শব্দ লিখি, দেখি তো বলো আমাদের বাংলায় আরবি উপসর্গ রয়েছে মোট 4টি। কি কি উপসর্গ আমি একটা বলি। এক হচ্ছে আম, দুই হচ্ছে এক কি আম, দুই হচ্ছে খাস, তিন হচ্ছে লা, চার হচ্ছে গ। দেখো এটা তোমার বইতে দেখলেই তুমি টের পাবা যে আমাদের আরবি উপসর্গ রয়েছে 4টি। 4টি কি কি? আম, খাস, লা, গ। দেখো আমরা এখানে একটা বাক্য লিখছি, বাক্যটা কি? আম খাসলা বাজে গড় খই। কি লিখছি? আম খাসলা বাজে গড় খই। তোমার এই সেন্টেন্স পড়তে কয় সেকেন্ড লাগবে? তুমি নিজের কাছেই তুমি প্রশ্ন করতে পারো। এটা প্রশ্ন তোমার পড়তে 2 সেকেন্ড টাইম লাগবে না। দেখো এর ভিতরে আমাদের 4টা দেখো উপসর্গ রয়েছে। দেখো এই যে প্রথমে লিখছি আম, এই যে একটা খাস, এই হচ্ছে লা, আর হচ্ছে এই হচ্ছে গ। তাহলে দেখো আমরা যদি ফার্সি উপসর্গের কথা বলি, ফার্সি উপসর্গ রয়েছে 10টি। আমাদের বাক্যটা কি ছিল? যে ফি কমবে নিম বাবুর বদনা দরকার। এখন আমরা দেখো আরবি উপসর্গে আমাদের আরেকটা বাক্য হলো কি? আম খাসলা বাজে গড় খই। আম খাসলা বাজে গড় খই। এর ভিতরেই দেখো আমাদের আম আছে, খাস আছে, ল আছে, গড় আছে। শেষ। এই হলো আমাদের আরবি উপসর্গ। এখন আমাদের বিদেশি উপসর্গের আরো দুটি রয়েছে। দুটি হচ্ছে, একটা রয়েছে হচ্ছে ইংরেজি উপসর্গ, আর একটা রয়েছে হিন্দি উপসর্গ। কি? একটা হচ্ছে ইংরেজি আর একটা কি? হিন্দি। দেখো ইংরেজি উপসর্গ রয়েছে 4টি। এটা পড়ার জন্য তোমার কোনো বাক্যর দরকার নেই, এটা তুমি এমনিতেই মনে রাখতে পারবে। ইংরেজি উপসর্গ রয়েছে কয়টি? ইংরেজি উপসর্গ রয়েছে 4টি। ইংরেজি উপসর্গ কয়টি? 4টি। কি কি উপসর্গ? একটা হচ্ছে মনে রাখবা ফুল হাফ হেড সা। এটা হচ্ছে তোমার হচ্ছে ইংরেজি উপসর্গ। উপসর্গগুলো কি কি? দেখো একটা হচ্ছে ফুল, একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে হেড, একটা কি সাব। তাহলে ইংরেজি উপসর্গ কয়টি? 4টি। কি কি? ফুল, হাফ, হেড, সাব। তাহলে দেখো এখন যদি আমরা সামারাইজ করি যে আমরা 3টা উপসর্গ পড়ি, বিদেশি উপসর্গের 3টা পড়ছি। একটা পড়ছি কি? ফার্সি, একটা কি? আরবি, আর একটা কি? ইংরেজি। ফার্সির আমাদের বাক্যটা কি ছিল? ফি কমবে নিম বাবুর বদনা দরকার। আর আমাদের আরবি যেটা ছিল আম খাসলা বাজে গড় খই। আর ইংরেজিটা কি হলো? ফুল, হাফ, হেড, সাব। দেখো এখানে এই একটা উপসর্গ, এই হাফ একটা উপসর্গ, তারপর হচ্ছে হেড একটা উপসর্গ, সাব একটা উপসর্গ। শেষ। আমরা প্রায় বিদেশি উপসর্গের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন দেখো আমাদের যেটা দরকার, এটা হচ্ছে হিন্দি উপসর্গ। হিন্দি উপসর্গ দেখো, হিন্দি উপসর্গ। আমাদের এই হিন্দি উপসর্গ নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই, কারণ হিন্দি উপসর্গ রয়েছেই মাত্র একটা। এটা মনে রাখার জন্য কোনো বাক্যের প্রয়োজন নেই, কোনো শব্দের প্রয়োজন নেই। তুমি জাস্ট একটা মনে রাখবা, হর। কি? হর। এখন তুমি এটা মনে রাখতে পারো, আমাদের হিন্দু ধর্মাবলীদের আছে হর হর মহাদেব বা এরকম কিছু তুমি বাক্য তুমি মনে রাখার জন্য টেকনিক্যালি তুমি এগুলো ইউজ করতে পারো। আমাদের হিন্দি উপসর্গ রয়েছে 4টি। এখন দেখো আমি যদি এই উপসর্গের পুরো একটা যদি সামারি করতে চাই, তাহলে দেখো বিদেশি উপসর্গের যদি সামারি করতে চাই, বিদেশি উপসর্গ হচ্ছে 4 প্রকার। একটা কি বলতো? ফার্সি উপসর্গ, একটা কি? আরবি উপসর্গ, একটা হচ্ছে ইংরেজি উপসর্গ, আর একটা হচ্ছে হিন্দি উপসর্গ। ফার্সি উপসর্গটা কি? ফার্সি উপসর্গ রয়েছে বাংলায় 10টি। আরবি উপসর্গ রয়েছে কয়টি? 4টি। ইংরেজি উপসর্গ রয়েছে কয়টি? 4টি। আর হিন্দি উপসর্গ কয়টি? 1টি। এখন আমাদের ফার্সি উপসর্গের বাক্যটা কি? ফি কমবে নিম বাবুর বদনা দরকার। আর হচ্ছে আরবি উপসর্গের কি? আম খাসলা বাজে গড় খই। ইংরেজি উপসর্গের হচ্ছে বাক্যটা হচ্ছে ফুল, হাফ, হেড, সাব। আর হিন্দি তো হিন্দি একটাই মাত্র আমাদেরই, এটা হচ্ছে কি বলতো? এই হর। ওকে, তোমাদের উপসর্গ নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের পেজে কমেন্ট করবা। আমাদের কমেন্ট সেকশন তোমাদের জন্য সবসময় খোলা। খোদা হাফেজ।